এই জন্য নামাজের পাখি বিষয়ে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন না, হবে না, তোমার সঙ্গে দেখা হবে না। কেন দেখা হবে না? কেন তো দেখা হবে না এই কারণে, আমি যদি একবার তোমার সঙ্গে দেখা দিই, আমি আল্লাহ পাক যদি বান্দার সঙ্গে দেখা, মুসা নবীর গল্প শুনোনি, কিতাবে শুনোনি? মুসা নবী তুর পাহাড়ে উঠেছিল, বারবার আবদার করেছিল, আল্লাহ আমি আর পারছি না, আপনার সঙ্গে আমার দেখা করতে হবে, আপনি আমার সঙ্গে দেখা দেন। তা আল্লাহ পাক একটা শস্য পরিমাণ, একটা নূরের তাজাল্লা শুধু ছেড়ে দিয়েছিল, তার দ্বারায় তুর পাহাড় পুড়ে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গড়াতে গড়াতে চলে এসেছিল। কি তাই না? এ কথা ঠিক না বেটি? ওলামাদের কাছে শোনেননি? আর আমি আল্লাহ তোমাদের সঙ্গে দেখা দেব, সরাসরি আমি আছি। আমার তোমরা এটা ভেবে দিও না তোমাদের সম্মুখে এসেছি, আমি আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা দিয়ে ঢাকা দেওয়া আছে। বলুন সুবহানাল্লাহ। তারপরে দেখা, যেদিনকে আমি আল্লাহর সঙ্গে তোমাদের দেখা হবে, জান্নাতের মধ্যে যখন দেখা দেবে, আল্লাহ পাক বললে, হে বান্দা রে, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে যখন দেখা দেওয়ার জন্য আসবো, আমি ৭০,০০০ নূরের পর্দা খুলে ফেলবো। ৭০,০০০ নূরের পর্দা খুলে দিয়ে আমি সরাসরি বান্দার সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে দেখা নসিব হয়ে যাবে। জোরে হবে না? আরেকবার জোরে হবে না? না রে, দেখবে আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলবেন, হে বান্দা কি বলো, দেখেছো তো তুমি মাবুদকে? মাবুদকে যখন এক দৃষ্টি তাকিয়ে দেখবি, তখন চেহারা দেখলে আল্লাহ পাক কেমন অনুভব করতে পারবে না, আল্লাহ পাক কেমন বুঝতে পারবে না। তখন বান্দা এক দৃষ্টি তাকিয়ে থাকবে, আল্লাহ পাক হাসতে হাসতে আস্তে আস্তে আল্লাহ পাক বান্দার থেকে পর্দা নিয়ে নেবেন। বলুন একবার সুবহানাল্লাহ। আমাদের আপনাদের কাছে বেশি করে আমি বলবো, নামাজ পড়বেন, রোজা রাখবেন, দিন শরিয়াত মানবেন। কেননা আল্লাহ পাক অত্যন্ত বেশি। এমন একদিন একটা ছোট্ট গল্প কথা বলি। হযরত ফাতেমা বাড়িতে আছে, হযরত হাসাইন হোসাইন বাড়ি এসে বলছে, আম্মা জান একটা কথা বলবো? তা বলে, হ্যাঁ বলো। বলে, আমার মনের মধ্যে একটা ইরাদা জেগেছিল, সেই ইরাদা অনুযায়ী একটা কাজ করে দিয়ে এসেছি। তা বলে, কি কাজ করেছো? তারপর আমার নানা জান সাহাবীদের বাড়ি যায়, সাহাবীদের অর্থ আছে, সাহাবীদের বড় সম্পদ আছে, তাদের খোরাক খেতে দেওয়ার সেই সমস্যা নেই, কাজে কাজে আমাদের তো তেমন কিছু নেই। তাই আমি নানা জানের বলেছিলাম, হো নানা জান, শোনো তো, তোমার সাহাবীদের নিয়ে আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো, আপনার দলবল নিয়ে আমার বাড়িতে এসো। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা বলেছো, তোমার নানা জান আমার বাড়ি থেকে আসবি সাহাবীদের নিয়ে, কিন্তু আমাকে তো একবার জিজ্ঞাসা করে দিতে হবে। জিজ্ঞাসা করা হচ্ছে, চিন্তা করে দিই, আমার মনের মধ্যে জেগেছে। সঙ্গে সঙ্গে শিরে পড়া আলী এসে হাজির। আলী বলছে, কি হয়েছে, তোমরা যদি কি একটা আলোচনা করছো? তো বলে, হ্যাঁ, হাসাইন হোসাইন ওর নানা জানের কাছে গিয়ে বলে এসেছে, দাওয়াত দিয়ে এসেছে, সাহাবীরা সব অমুক দিন আসবে, কিন্তু হযরত ফাতেমার একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন তার বাড়িতে আগুন, কি আগুন জ্বলে না। আগুন না জ্বলে কি হয়? খাওয়া হয় কদিন? 7 দিন। আর 2 দিন পরে আসবে, তাদের 9 দিনের মাথায় 10 দিন আসবে। জোয়ার করবে কি করে? ফাতেমা চিন্তা করলেন না, চুপ করে আছে। ঠিক আছে, ছেলেদের বোঝার সুযোগ দিলেন না, ছেলেরা বুঝতে পারবে, কষ্ট পেয়ে যাবে। হাসাইন হোসেন নানা জানে জন্য জোগাড় করতে পারবেন, এ কথা বললেন না। ঠিক যেদিন আসবে সকালে জোগাড় নাই, এবার আস্তে আস্তে দুপুরে তো খাওয়ার জোগাড় চলে আসবে। আজকে একজন মেহমানের দাওয়াত হয়েছে, তারা কি অ্যারেঞ্জমেন্ট করে দিন, করেছে কি? করবে তো নাকি? একটা জলসা দুধ দিলে তাবারুক তৈরি হয়, আর তার বাড়ি কিছু উনুন জ্বলে না। 10 দিনের দিন আসছে হযরত নবী
সাহাবীদের নেবে, বহু সাহাবীদের নিয়ে এবার আস্তে আস্তে দূরের থেকে হাসান ছুঁতে চলে গেলেন। একজন ছুঁতে যেয়ে বলছে, যাও আমার জানের যে বলো সব আল্লাহর নবীর সাহাবীরা সব দল করে আসছে, তাদের সামান খাওয়া দাওয়া সব জোগাড় করো। কিছু নেই, আগুন জ্বলছে না, এখনো আগুন জ্বলছে না, কাছাকাছি এসে গেছে। ফাতেমা, আহা, ফাতেমা থাকতে পারে না, নামাজের পাটিটা নিয়ে হুজরার মধ্যে ঢুকে গেলেন। হুজরার মধ্যে ঢুকে যেয়ে বললেন, হে আমার মাবুদ, মা, আজকে আমার হোসেনকে এত ভালোবাসেন, আমার হাসানকে আল্লাহ আপনি এত ভালোবাসেন, কিন্তু আমার হাসান, আমার হোসেন দিন ও দুনিয়ার বাদশাহ। সে বাদশাহ সাধারণ বাদশাহ নয়, তামাম মখলুকের বাদশাহ, আখিরি নবী রাহমাতাল লিল আলামিন। তিনাদের সাহাবীদের নিয়ে ফাতেমার বাড়ি চলে আসছেন, হযরত শরীফ আলীর বাড়ি দিয়ে আসছেন, মেহমানদারি করার জন্য আসছেন। কিন্তু আল্লাহ, হে আল্লাহ, ফাতেমার বাড়ি আগুন নাই, ফাতেমার বাড়ি খোরাক নাই, ফাতেমার বাড়ি কোনো তাবারুক নাই, কিছু জোগাড় করতে পারি নাই আল্লাহ, আর টাইম নাই, আর তুমি না চলে আসবে, এই মুহূর্তে চলে আসবে। ওই তো আম্মাজান চলে আসছে, দেখা যাচ্ছে সব এসে গেছে। আমার বাড়িতে কোনো খানা নাই, আমার বাড়ি কিছু খাবার নাই, আমি কিছু জোগাড় করতে পারিনি আল্লাহ। আজকে যদি আপনার দিন ও দুনিয়ার বাদশাহ, আজকে যদি এখানে সাহাবীদের নিয়ে যদি কোনো তাবারুক জোগাড় না হয়, কোনো খানা জোগাড় না হয়, রাহমাতাল লিল আলামিনের মাথাটা ছোট হয়ে যাবে। আল্লাহ, আমি ফাতেমা আপনার কাছে হাত তুলেছি, আপনার কাছে আর্জ করেছি, আমি কিছু চাই না, আমার আব্বা জান যেন ফাতেমার বাড়ি এসে মাথাটা নিচু হয়ে না যায়, আর তামাম সাহাবীদের কাছে যেন মাথাটা ছোট না হয়ে যায়, লজ্জিত না হয়ে যায়, শর্মিন্দা না হয়ে যায়। এই কথা বলে আল্লাহর কাছে কান্না শুরু করলেন। আল্লাহ পাক আর থাকতে পারে না, এ জিবরাইল, এ জিবরাইল, যান যান, চলে যান, আমি আল্লাহ পাক থাকতে পারি না গো। আজকে কি হয়েছে? আজকে হাসান হোসেন নবী সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে, আমি আল্লাহ পাক হাসানের দোয়া, হাসানের দোয়া আমি আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছিলাম। তারা মাদার ফাতেমা এত কান্না কেঁদেছেন, এত কান্না কেঁদেছেন, এত রোনাজারি করেছেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না গো। আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে চলে গেছে, যান যান চলে যান, আমি আল্লাহ পাক, হে জিবরাইল চলে যান, জান্নাত থেকে আল্লাহ পাকের আমাকে নিয়ে আমার ফাতেমার বাড়িতে নিয়ে চলে যাও, আমার ফাতেমার বাড়ি নিয়ে চলে যাও, আমার হাসান হোসেনের বাড়িতে নিয়ে চলে যান, নিয়ে আস্তে আস্তে জান্নাতি কাপড় দিয়ে, জান্নাতি কাপড় দিয়ে এই খানজার থালাটা অমুক জায়গায় রেখে এসো, আল্লাহর নবীকে জানিয়ে দাও। ওই সময় আস্তে আস্তে ওই খানজার থালাটা এক জায়গায় রেখে দিয়ে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি, আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আস্তে আস্তে ফাতেমাকে যে জোগাড় করেন নাই, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আস্তে আস্তে কি করলাম, আস্তে আস্তে ভিতরে চলে যাবেন, ফাতেমা হুজরায় বসে আছে, যে দেখবেন একটা খানজার থালায় আমি আল্লাহ পাক জান্নাতে খোরাক রেখে দিয়েছি, ওইটা আস্তে আস্তে এক জায়গায় এনে আপনি নিজে হাতে করে নিয়ে তামাম সাহাবীদের তাবারুক আপনি নিজে হাতে বন্টন করবেন। বলুন জোরে, বলুন জোরে, বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ঘরে ঢুকলেন, ফাতেমা আব্বাজানের দিকে তাকালেন না, বাড়ি কি আসছে না আসছে লক্ষ্য করছেন না।
আল্লাহর কাছেই বসে আছে। আস্তে আস্তে আল্লাহ নবী দেখলেন, সত্যি দেখি তো জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান অমুক জায়গায় তাবারক আছে, জান্নাতি তাবারক, জান্নাতি খানা। যে দেখলেন জান্নাতি, আহা, জান্নাতি থালায় আল্লাহ পাক রাহমতের ফেরেশতা যে পাঠিয়ে দিলেন, ওই থালাটা নিয়ে আসলেন। আল্লাহ নবী নিয়ে আসার পরে এবার আস্তে আস্তে চলে গেলেন ফাতেমার কাছে। ওমা ফাতেমা, ওমা ফাতেমা, মা ফাতেমা, হুজরায় কেন বসে আছো? এতগুলো মানুষ সাহাবীদের দাওয়াত দিয়ে এসেছে। ওমা ফাতেমা, কেন এখানে বসে আছো? কিছু তাবারকে রান্না ব্যবস্থা করেছো? ও মাদান ফাতেমা, একবার উঠে পড়ো না। আমি তোমার আব্বা জান, দিন ও দুনিয়ার বাদশাহ নবী হাবিবুল্লাহ জনাব রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেছি। ফাতেমা আব্বা জানের মুখের দিকে তাকিয়ে এত কান্না কেঁদেছিলেন, এত কান্না কেঁদেছিলেন, কান্দে কান্দে আল্লাহ নবী বলে, ফাতেমা কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না, আর কোনো চিন্তা করতে হবে না। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ফাতেমার জন্য জান্নাতি, আল্লাহ পাক জান্নাতি খোরাক পাঠিয়ে দিয়েছে, জান্নাতি তাবারক আল্লাহ পাক ফাতেমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী জান্নাতি কবরটা খুলে সব তাবারকগুলো দিয়ে হযরত আলীকে বলছে, হযরত আলী যাও সাহাবীদের লাইনে বসিয়ে দাও। সব পরপর বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পরে একটার পর একটা সব দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে তাবারক তোহা ভরে গেছে। এখন সবাই বসার পরে হযরত আলীকে বললো, বসে যাও, হাসান হোসাইনকে নিয়ে বসে যাও। সবাই বসে গেলেন, সবাই সুন্দরভাবে। আচ্ছা বলুন তো, যদি কয়েকশো লোক হয়, সাহাবী হয়, সেখানে যদি একটা খানদার থালায় সেই তাবার কি সবাই পৌঁছানো সম্ভব হয়? সঙ্গে পুড়িয়ে যাবে তো। আহা, সেগুলো সব হয়ে গেল। তাবারক তাবারকের জায়গা রয়ে গেল। হাফ এদের জন্য রেখে দিলেন, একদিন দুদিন সেই তাবারক থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অনুমতি দেন, যে তাবারক আমাদের সম্মুখে দিয়েছেন, যে তাবারক আমাদের সম্মুখে এসেছে, যে খানা আমাদের সম্মুখে এসেছে, আমার মনে হয় এত সুন্দর সময় এরকম কোন সময় আমরা দেখি নাই। ওই সময় সাহাবীদের বলেছিলেন, এ সাহাবীরা তোমরা দেরি করো না, সঙ্গে সঙ্গে তাবারকটা তোমরা বিসমিল্লাহ বলতে থাকো। বিসমিল্লাহ বলে একবার মুখে দিলেন, দ্বিতীয়বার আর লোকমা তুলতে সাহস করছে না। কি খেলাম, যে তাবারক খেলাম, কি খেলাম? এরকম তাবারক তো জীবনে খাইনি। এরকম যে খানা আমি তো কত সময় খাইনি। খাওয়া দাওয়া সমাপ্তি হলো, পেট ভরে গেল। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন এই তাবারক তো ফাতেমা কিভাবে রান্না করেছে? এত সুন্দর করে রান্না করেছে, এরকম খানা তো কোনো সময় খাইনি। আহা, ভেবেছেন আল্লাহর নবী হযরতে রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সাহাবীরা আজকে ফাতেমার বাড়ি তোমরা এসে আল্লাহ পাক ফাতেমা নিজে হাতে করে রান্না করে তোমাদের খেতে দেয়। আজকে যে খানা খেয়েছো, আমার স্বয়ং আল্লাহ পাক জান্নাতি খানা ফাতেমা তোমাদের খাইয়েছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি খাওয়া তোমাদের খাইয়েছে। বলুন একবার সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আহা, আপনারা সাবধান হয়ে থাকবেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। বেশি রাত করবো না, আমারও শরীর খুব খারাপ ছিল। আল্লাহ পাক এখানে আসে শরীরটা মনে হচ্ছে একটু ভালো লাগছে।
তার কারণ এগুলো প্রথমে শিখি। আপনাদের কাছে সর্বপ্রথমেই একটা কথা থাকবে, আপনাদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ, নামাজ পড়বেন। ইন্না আবদাই কামাইলা সলাত ওয়াকালা আল্লাহু আকবার খারাজা মিন যুনুবিহি কা ইয়াউমা ওয়ালাদাতুম মাহু। যে মানুষটা নামাজে দাঁড়িয়ে যায়, ইন্না আবদাই কামাইলা সলাত, নামাজে দাঁড়িয়ে গেলেন, ওয়াকালা আল্লাহু আকবার, যখন তাহাইমা বেদের কোমরে হাত বাঁধবে, খারাজা মিন যুনুবিহি, তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বলুন একবার সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ানোর সাথে সাথে কোমরে হাত বাঁধার পরে আমরা সর্বপ্রথমে আউযু বিল্লাহ পড়ি। কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, শয়তানকে আমাদের থেকে দূরে সরিয়ে দাও, আমাদের নামাজের মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে, নামাজের মধ্যে কোনো অসুবিধা না হয়, এটা আমরা আউযু বিল্লাহ প্রথমে পড়ি, কি তাই না? তা আল্লাহ বলছে তোমরা যদি আউযু বিল্লাহ এতটুকু পড়ো, তা তোমাদের জন্য আমি কি নিয়ামত রেখেছি বলো। ওয়াইযা ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কাতাবাল্লাহু লাহু বিকুল্লি শারাতিন আলা বাদানি হাসানাতান। এই বান্দা, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে যখন আউযু বিল্লাহ যখন পড়তে থাকবে, আমি আল্লাহ পাক শয়তানকে তোমাদের থেকে সরিয়ে দেবো। কিন্তু কাতাবাল্লাহু লাহু বিকুল্লি শারাতিন আলা বাদানি হাসানাতান, তোমার মাথায় যতটা চুল আছে, দাড়ি মোবারক যত আছে, তামাম শরীরে যত লোম আছে, আমি আল্লাহ পাক হিসাব করে করে একটা একটা দাড়ি মোবারক, একটা একটা মাথার চুল, একটা একটা গায়ের পশম, এমনি করে হিসাব করে করে 70টা করে দেখি আমি ওই বান্দার একটা একটা দাড়ি মোবারক দাঁড়ায় দিকে দিয়ে দেবো। আচ্ছা বলুন তো, কতগুলো দাড়ি আছে বলতে পারবেন? কতগুলো মাথার চুল আছে গুনতে পারবেন? তাহলে আমাদের শুধু আউযু বিল্লাহ বলার জন্য শয়তান তাড়ানো হলো না, তাহলে এতগুলো নেকি আমাদের উপরে দিয়ে দিলেন। বলুন একবার সুবহানাল্লাহ। এবার আউযু বিল্লাহ পড়ার পরে আমরা এবার কি করছি? সূরা ফাতিহা পড়ছি। আচ্ছা বলুন তো, এখানে কজন হাজি আছে? কি উমরা করেছেন? কজন হাত তোলেন তো। উমরা করেছেন কজন? আছে একজন? উমরায় গেছেন কাবা বাইতুল্লাহ শরীফে, উমরা ব্যক্তি একজন আছেন? একজন আছেন। হজ করা ব্যক্তি একজন আছেন? আচ্ছা ঠিক আছে, নেই। আচ্ছা নামাজি ব্যক্তি আছেন এর মধ্যে? আমি আর হাত তুলতে বলছি না। নামাজি ব্যক্তি কেউ যদি আমি হাত তুলতে বলি, যারা বেনামাজি না আছে তাদের লজ্জিত হয়ে যাবে, আমি তাদের ছোট করতে চাই না। তার কারণ আজকে হয়তো নামাজ পড়ছে না, আগামীকাল পড়বে। এবার সেই সূত্রে তারা লজ্জিত হয়ে গেলে চেপে যাবে, শয়তান সুযোগে ঢুকে যাবে, শয়তান যেন ঢুকতে না পারে। তার জন্য আমি তাদের হাত তুলতে বলছি না, আমি প্রত্যেক নামাজি ব্যক্তিদের বলছি, যারা যে ব্যক্তিরা নামাজ পড়ে সেই ব্যক্তিটা প্রত্যেক সূরা ফাতিহা যদি পড়ে 10টা করে উমরা হজের সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই গল্প বলুন, ঘরে বসে উমরা, আমরা বলেছি উমরা করতে যে 1 লাখ টাকা খরচ, 1.5 লাখ টাকা খরচ উমরা করতে, আর আপনি ঘরে বসে উমরা করবেন 10টা করে দেখি, 10টা করে উমরা হজের সওয়াব হবে। কেমন? আল্লাহ নবী বললেন, কিতাবে লেখা আছে, ওয়াইজা কারা আল ফাতিহাতা ফাকান্নামা হাজ্জান উমরাতা। যে ব্যক্তিটা সূরা ফাতিহা, সূরা ফজরের নামাজে একবার প্রথম রাকাতে সূরা ইয়াসিন যখন সূরা ফাতিহা পড়লেন, আমি আল্লাহ পাক থাকতে পারি না গো, ওই মানুষের দাইহাতুল কলবি, ওই মানুষের সিরাতটা হয়ে যাবে, ওই মানুষের চেহারাটা হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেবেন, এই ফেরেশতারা চলে যান। আব্দুর রহমান একজন ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজের পরে সূরা ফাতিহা পড়েছেন, তাড়াতাড়ি ওর চেহারাটা করে কাবা বাইতুল্লাহ শরীফ আয়েশা মসজিদ থেকে তার ইহরাম বেঁধে কাবা বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করিয়ে দাও। সুবহানাল্লাহ। বলুন না কত সুবহানাল্লাহ। ওই মানুষের চেহারাটা হয়ে ওই বান্দা কাবা বাইতুল কদিন পরে চলে যাবে। আর 2 দিন বৃহস্পতিবার মতিয়া রহমান আমার প্রতি হলো, আমি কাবা বাইতুল্লাহ শরীফে উমরা শরীফে যাব, খরচ করে টাকা পয়সা খরচ করে উমরা যেতে হচ্ছে। কিন্তু যে মানুষটা নামাজি হবে, আল্লাহ প্রেমিক হবে,
প্রত্যেক ফজরের নামাজে, প্রত্যেক জোহরের নামাজে, প্রত্যেক আসরের নামাজে, প্রত্যেক মাগরিবের নামাজে, প্রত্যেক ঈশারের নামাজে যতবার ফাতিহা পড়বে প্রত্যেক ফাতিহাতে 10টি করে আমরা হজের সব তার খাতায় লেখা পড়ে যাবে। আমরা খুব ভয় খাই, তাই তো আমাদের নসিবে কাবা বাইতুল্লাহ হোসেন, শুধু আমরা কাবাতে শরীফে আল্লাহ আকবার বলতে না, কাবা বাইতুল্লাহ তব হয়ে যাচ্ছে আল্লাহ রহমতের বিরুদ্ধে। সুলাইমানের গল্প শোনেননি? বিবি সুলাইমান সব পয়সাগুলো দান করে দিল, আল্লাহ পাক তাকে কাবা বাইতুল্লাহ শরীফ তব হয়ে গেল, হজ নসিব হয়ে গেল, জান্নাত তার জন্য তৈরি হয়ে গেল। অশুনেন? তা যারা নামাজি ব্যক্তি, যারা দুর্ভাগ্য কপাল, হতভাগা কপাল, যারা রোজা রাখতে পারেনি, তাদের নসিব খারাপ নয়। বছরে একবার রোজা এসেছে, সে রোজা আমরা রাখতে পারলাম না সুস্থ অবস্থায়। আল্লাহ পাক বললেন, হে বান্দা, তোমার অর্থ আছে বলে তুমি দান করে মসজিদে দেবে, মাদ্রাসায় দেবে, গরিব এতিমেসি অসহায় দেবে, হবে না কাজ। ফাতেমাকে বলেছিলেন, কবর জাবুলের গাফারি যে বলেছিল, হে গাবরে গাবরে আল্লাহ দিয়ে যাই না বেহাই না এলাইকা হাযা বিনতে রাসূলুল্লাহ, এই কবর জেনে রাখো আমি আবু যার গাফারি আমি এসেছি তোমার কোড়রে, তোমার উদরে যাকে রাখলাম অন্য কেউ নয়, অন্য কেউ নয়, তিনি হচ্ছেন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা তার ফাতেমা, তার বেটি ফাতেমা তোমার করে রাখা হচ্ছে। এই খবর সাবধান হয়ে যাও, খবরদার খবরদার ফাতেমার যেন কোনো কষ্ট দিও না। আবু যার গাফফারি কেরম কবরে ছিলেন, এ কবরবাসী জেনে হও, এ খবরদার খবরদার, আমি তোমার কবরে যাকে রাখার জন্য ইরাদা করলাম, তোমার কবরে যাকে রাখার জন্য চিন্তা করেছি, তিনি অন্য কেউ নাই, হাসান হোসেনের আম্মা দান, হাসান হোসেনের মা জননী, তোমার কবরে রেখে দিলাম, খবরদার 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 যেন ফাতিমাকে কোনো কষ্ট দেবেন না। এই খবর জেনে রাখো বা শুনে রাখো, তোমার গরুরে তোমার দরজায় রেখে দিলাম, তিনি অন্য কেউ নাই, শের খোদা আলী, তার ধঙ্গনে তার স্ত্রী তোমার গরুরে তোমার উদরে রেখে দিলাম, খবরদার খবরদার এই খবর ফাতিমাকে যদি কষ্ট দিও না। কবরের সঙ্গে সঙ্গে বলেছিলেন, এ আবু যার গাফফারি, আমাকে নবীর বেটি বলে পরিচয় দিও না, নবীর কন্যা বলে পরিচয় দিও না, হাসান হোসেনের আম্মা জান বলে পরিচয় দিও না, আমার হযরত শের খোদা আলী তার অর্ধাঙ্গী বলে পরিচয় দিও না। যদি ফাতিমা নেক আমল না থাকে, ফাতিমা যদি সজীব না থাকে, তার যদি আমল না থাকে, আমি নবীর বেটি বলে আমি দেখবো না, হযরত আলীর অর্ধাঙ্গী বলে দেখবো না, হাসান হোসেনের আম্মা বলে দেখবো না। আমার কাজ তাকে আযাব দেওয়া, তাকে নির্যাতন দেওয়া, কবরের রাস্তা করে যাবে। ফাতেমাকেও ছাড়, আপনাকে আমার আরে কথা বলবো না ভেবেছেন, সাবধান হয়ে যাবেন। কিন্তু তাই নয়, এটা তো হাদিসের কথা, এটা দিন শরীয়তের কথা। নিশ্চয়ই কি ফাতেমা কি তাই আমাদের মতো গাফেল নয়? ছোট একটা গল্প করি, তাহলে আরেকটু গল্প করি। ফাতেমার কথা বললে আবার একটু গল্প করে যাবে। একদিন হযরত শের খোদা আলী বাড়ি এসেছে, বাড়ি এসে বলছে, ও ফাতেমা একটা কথা বলবো? তা বলে, হ্যাঁ বলে। তাই তো, আমি 3 দিন যুদ্ধে নবী আগে শুনে সেখানে ছিলাম, খুব ক্ষুধা পেয়েছে, ভুখা লেগেছে, বাড়িতে কিছু খোরাক আছে, খাওয়ার আছে? সঙ্গে সঙ্গে ফাতেমা বলেছেন, এ আমার প্রাণের স্বামী,
কি কথা শোনালি? আর 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, আমি হাসান হোসাইনের জন্য কোনো উনুনে আগুন ধরাতে পারি নাই। 3 দিন 4 দিন হয়ে গেল তাদের খানা দিতে পারি না। এই আমার পানের স্বামী, বাড়িতে কি নাই, কিছু নাই, কিছু নাই, কিছুই জোগাড় করতে পারি নাই। শ্রী খোদা আলী মাথাটা নিচু করে লজ্জিত হয়ে ক্ষুধারত স্বামী আস্তে আস্তে মাথাটা নিচু করে রাস্তার দিকে চলে গেলি। রাস্তার দিকে চলে গেলেন। এটা বলেই সমাপ্তি আসবে। ফতেমার মনে কষ্ট হলো, স্বামী চলেই যাচ্ছে। চলেই গেলেন না, হাসান হোসেনকে ডাকলেন, বাবা শোনো হাসান, তোমার আব্বা আম্মুকে ডাকো, ডেকে নিয়ে এসে বলো আম্মাজান আপনার জন্য একটা সামান জোগাড় করেছে, আপনি তাড়াতাড়ি আসেন। ক্ষুধার্ত স্বামী তখন কি হবে, ছুটতে চলে এসে জ্বালাতো এসেই তখন দেখে একটা সুন্দর করে একটা বস্ত্র, একটা চাদর সাজিয়ে গুছিয়ে শ্রী খোদা আলীর কাছে দিয়ে গেছে। বলে স্বামী আমার, এই চাদরটা বিক্রি করে যে পয়সাটা হবে সেই পয়সাটা নিয়ে বাড়ির খাওয়ার জোগাড় করে নিয়ে আসবে। বলুন না তো সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে যাচ্ছে, চলে মদিনার বাজারে গিয়ে ওই বাজারটায় গিয়ে বিক্রি করলেন 6 টাকায় বিক্রি করলেন। ক টাকায়? 6 টাকা। চাদরটা বিক্রি করে মদিনার বাজারে দোকানে যে মনে করছে এইটা যে আমি কিছু কি কি কিনি, মদিনার বাজারে যেতে হয়ে থাকে। হয়তো রাস্তার মাঝখানে একজন ভিক্ষুক ক্ষুধার্ত ব্যক্তি এসে বলছে, এ শেরে খোদা আলী আল্লাহর নবীর জামাতা, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, আমার সারাদিন দেখা না, আমি ক্ষুধার্ত ব্যক্তি, সারাদিন আমার খাওয়া হয় নাই। আপনি যদি আমাকে 2টি টাকা দেন তাহলে আমার এই 2টি টাকা নিয়ে কিছু ক্ষুধার জায়গাতে আমার নিবারণ হবে। এই কথা শুনে হযরত শের খোদা আলী চিন্তা করলেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আমার বাচ্চা খাওয়া নাই, কিন্তু 6টা টাকা বিক্রি করলাম, কিন্তু এও তো সারাদিন আমার মতো ভোগা, আমার মতো অসহায় ব্যক্তি রাস্তায় পড়ে আছে, দিনে সারাদিন খাওয়া হয় না। আমি তো আগে ভেবেছিলাম আমার মতো ব্যক্তি হয়তো আর কেউ নাই, আমার বাড়ি 3 দিন 4 দিন খাওয়া হয় না। এই তো দেখা গেল আমার মতো ক্ষুধার্ত ব্যক্তি আছে, 2টা টাকা দিয়ে তাকে দিয়ে দিলে। 4 টাকা আছে, 4 টাকা দিয়ে আস্তে আস্তে যাচ্ছেন। যেতে যেতে দেখা গেল পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ দিয়ে আর একবার একজন ছুটে আসছে, পাগলের মতো চেল্লাচ্ছে, ও আলী শেরে খোদা আলী, এ নবীর জামাতা হাসান হোসেন আব্বা, আপনি একটু দাঁড়িয়ে যান। হযরত আলী মুখটা ঘুরে দাঁড়িয়ে গেলেন, যে বলছেন, এ শেরে খোদা আলী, আজকে আমার 2 দিন অনাহারে কিছু খাওয়া হয় নাই, 2 দিন খাওয়া হয় না, অনাহারে আছি। আপনি যদি আমাকে 2টি টাকা দেন, ওই 2টি টাকা নিয়ে আমার অনাহারটা, আমার পেটের জ্বালাটা নিবারণ হবে। আর তুমি কথা শুনে এই চিন্তা ভাবনা করে আবার বললেন, হাই রে, 2 টাকা চলে গেল, 4 টাকা হয়ে গেল। আবার একজন এসে বললেন, আর তার দুঃখ থাকতে পারলো না, এ তো 1 দিন নাই 2 দিন অনাহারে রয়েছে, আবার 2টি টাকা তাকে দিয়ে দিলি। তাহলে আছে দোকানে মাল নিয়েছেন, আস্তে আস্তে সব মাল ওজন করছে, একজনের পা নেই, গোড়াতে হযরত আলীর পায়ের কাছে গড়িয়ে এসে বললেন, এ শেরে খোদা আলী, আমি পায়ে হাঁটতে পারি না, গোড়াতে যাই, আমার আজ 3 দিন খাওয়া হয় নাই, আমি কোথাও যেতে পারি না, যদি খোদা আলী আমার যদি 2টি টাকা দাও, আমার 2টি টাকা দিলে, ওই 2টি টাকা দিলে আর 3 দিনের ভোগ আমার নিবারণ হয়ে যাবে। আছে তো কথা?
ওদিকে ওজন করা হয়ে গেছে। তার এই দৃশ্য দেখে, এই অবস্থা দেখে হযরত আলী আর থাকতে পারে না। দুইটা টাকা তাকে দিয়ে দিলে খালি হাত যেমন ছিল তেমন হয়ে গেল। চাদরটাও বিক্রি হয়ে গেল, নবীর দেওয়া চাদর। নবীর দেওয়া চাদর ফাতেমাকে দিয়েছিল, চাদরটাও তো চলে গেল, কিন্তু এটাও চলে, 6 টাকাও চলে গেল। যে ভোগা আমার ফাতেমা আছে, যে ভোগা আমার হাসান হোসেন, সেই ভোগা ভোগাই দেখে গেল। কি করলাম, ছুটে পাগলের মতো ছুটতে লেগেছে, যাবো না বাড়ি। রাস্তা দিয়ে ছুটতে লেগেছে, হঠাৎ দেখো রাস্তার একটা চিকের মাথায় একটা ঘোড়া নিয়ে একজন দাঁড়িয়ে আছে। এসে দাঁড়িয়ে যাও, আমি ঘোড়াটা বিক্রি করবো, এই ঘোড়াটা কি তুমি কিনে নেবে? বলে পাগল হয়ে গেছো নাকি? আমি 6 টাকায় চাদর বিক্রি করলাম, 2 টাকা করে 6 টাকাই চলে গেল। আবার আমার একটি পয়সা নাই, আমার হাসান হোসেন ভোকা, আমার বিবি ফাতেমা ভোকা, আর 5 দিন তার খাওয়া হয় নাই, আবার আমার কাছে কোনো পয়সা নাই। আবার তুমি ঘোড়ার কথা বলছো? বলে এত সুন্দর ঘোড়া আমার কাছে, এত সুন্দর কাছে ঘোড়া আমার ভালো নয়। ওই সময় দিয়ে বললেন, হে হযরত আলী, আমার এই ঘোড়ার পয়সা দিতে হবে না, ধারে আমি তোমার এই ঘোড়া দিয়ে দেবো, এই ধারে ঘোড়াটা নিয়ে তুমি চলে যাও। বলে কত টাকা? এই ঘোড়াটা কি হবে? 40 টাকা। এই ঘোড়া তোমার কাছে বিক্রি করে দিলাম, তুমি 40 টাকা এই ঘোড়াটার ধারে, আমি আবার তোমার কাছে এই জায়গাটা তোমার কাছে 40 টাকা আমি নিয়ে দেবো। বলুন, জোরে বলুন না রে দেখবি। ঘোড়াটা দেখে এই ঘোড়াকে 100 টাকা বিক্রি হবে। ঘোড়াতে কত বিক্রি হবে? 100 টাকা বিক্রি হবে। মনে মনে রাস্তা করলে যাচ্ছে। রাস্তার ধারে দেখেন একজন মানুষ দাঁড়িয়ে আছে, এত সুন্দর চেহারা। বলছে, হে আলী, এই ঘোড়াটাকে বিক্রি করবে? বলে হ্যাঁ, বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি। বলে আপনার ঘোড়ার কত দাম? বলে আমার ঘোড়ার কত দাম? আপনার যেটা ভালো বোঝে সেটা দেন, আপনার যেটা ইরাদা সেটা দেন, আপনি যেটা মনে করবেন সেটা দেন, আমার দাম যে আপনার মনে করতে হবে না। বলে আমি যেটা দেবো সেটাই কি তুমি নেবে? তো বলে হ্যাঁ, তাই নেবো। বলে আমার কাছে 100 টাকা আছে, আমি 100 টাকা দিতে পারি। বলে আলহামদুলিল্লাহ, 100 টাকা দেন। 100 টাকা দিয়ে ঘোড়াটা বিক্রি হয়ে গেল। তাহলে কত হলো? 100 টাকা নিয়ে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে, আর দোকানে যাব না, আর দোকানে যেয়ে কিনবো না, আমি আস্তে আস্তে নবী রহমাতুল লিল আলামিনের দরবারে এই পয়সাটা নিয়ে তার কাছে যাব। তিনি যেভাবে বলবে সেইভাবে নিয়ে আমি চলবো, আমার নিজের মধ্যে আর চলবো না। ছুটতে লেগেছে, ছুটতে লেগেছে, ছুটে 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 যে জায়গাটায় ঘোড়া কিনেছিলেন সেই জায়গাটা পার হবে। দেখে চট করে একটা মানুষ দাঁড়িয়ে গেল। আলী দাঁড়িয়ে যাও, এই সেরে খোদা আলী দাঁড়িয়ে যাও, কোথায় যাচ্ছ? যেও না, যেও না, যেও না, দাঁড়িয়ে যাও, আমার সেই 40 টাকা দিয়ে দাও। ঘোড়ার দাম কত টাকা? আমার 40 টাকা দিয়ে দাও। তোমাদের তাও তো সঙ্গে সঙ্গে 40 টাকাটা দিয়ে দিলেন। দিয়ে 60 টাকা নিয়ে ছুটে নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত আলী আপনার দরবারে এসেছি। তোমাদের কি হয়েছে? বলে হ্যাঁ, এখনই তো জিবরাইল এসেছে। বলে তোমার কাছে কত আছে? বলে 60 টাকা। বলে হযরত আলী, জেনে নাও, যে ঘোড়াটাই তোমাকে বিক্রি করেছিল, যে ঘোড়াটা তোমার কাছে বিক্রি করেছিল, তুমি 2 টাকা 2 টাকা 2 টাকা করে দান করে দিয়েছো। 2 টাকা 6 টাকার জন্য 1 টাকায় 10 টাকা আল্লাহ বরকত দিয়েছে, 2 টাকায় 20 টাকা বরকত দিয়েছে, 3 টাকায় 30 টাকা বরকত দিয়েছে, 4 টাকায় 40 টাকা, 5 টাকায় 50 টাকা, 6 টাকায় 60 টাকা, 60 টাকা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার বরকত দিয়েছে। মানে এই ঘোড়াটা পতাকার ঘোড়া কি? এ আলী, তুমি কি জানো এই ঘোড়াটা হচ্ছে ফাতেমার ঘোড়া? বলুন সুবহানাল্লাহ। এই ঘোড়াটা ছিল জান্নাতের দরজার কাছে বাঁধা ছিল। ফাতেমা এই ঘোড়ায় উঠে
উঠে বসে বসে তাম জান্নাত গুলো ঘুরতে থাকবে। সেই ঘোড়াটা জান্নাতের কাছে বাঁধা ছিল। আল্লাহ পাক জিবরাইলকে বলেছিলেন, এ জিবরাইল চলে যাও, আমার হযরত শের খোদা আরে 6টা টাকায় দান করে দিয়েছে। নবীর গায়ে রুমাল, নবীর চাদরটা বিক্রি করে দিয়ে 6 টাকা হয়েছিল, সেই 6 টাকা দান করে দিয়েছে। 6 টাকার জন্য আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি। এই ঘোড়াটা হযরত আলীর কাছে বিক্রি করে দাও। আল্লাহ পাক বললেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক জিবরাইলকে জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই ঘোড়াটা কত টাকায় বিক্রি করব? 40 টাকায় বিক্রি করবে। হযরত আলীর কাছে ওই ফাতেমার ঘোড়া, জান্নাতি ঘোড়াটা 40 টাকায় বিক্রি করে দিয়েছি। দ্বিতীয়বার 40 টাকায় ঘোড়াটা কিনে রাস্তার ধারে 100 টাকায় যে কিনেছিল অন্য কেউ নয়, এটা হচ্ছে জিবরাইলের কাছ থেকে হযরত আলী কিনে নিয়েছেন। আর বিক্রি করলে হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি 100 টাকায় আল্লাহর নবীর জামাইয়ের কাছ থেকে, আল্লাহর নবী জামাতার কাছ থেকে জান্নাতি 100 টাকায় এই ঘোড়াটা কিনে দিয়ে ফাতেমার যেখানকার ঘোড়া সেইখানে পৌঁছে দিয়েছে। বুঝতে পেরেছে? তখন শির খোদা আলীকে বলছে, আলী এই 6 টাকায় এই তোমার 60 টাকায় তোমার হক, তুমি এই টাকাটা তুমি যেভাবে পারো তুমি খরচ করে যাও, বাড়ি চলে যাও। তোমার হাসান হোসেন, তোমার বাচ্চাদের তুমি যা কিছু করো। আজকে দান করলে কি হবে? মসজিদ মাদ্রাসা দেখলে কি হবে? এতিম অসহায় দুস্থ মানুষের দিলে কি হবে? এই বিষয়টা আমাদের প্রত্যেকের সজাগ হওয়া দরকার, চিন্তা করার দরকার, দিন শরিয়াত অনুযায়ী চলার দরকার। এটা যদি আমরা না চলতে পারি তাহলে আমাদের বরবাদ হয়ে যাবে। তাই বেদিনরাই বলেছিল তোমরা নামাজ পড়ো, কিন্তু মুসলমানের জন্য বলেছে খবরদার খবরদার, এ বিদেশি মানুষেরা, এই ছেলেরা, মেয়েরা, জওয়ানেরা, যুবকেরা, পাপুরুষে পুরুষং দেহে দেহিনাং, পাপুরুষে পুরুষং দেহে দেহিনাং, চন্দ্ররূপিনাং। এ মুসলমানেরা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক খবরদার খবরদার, পাপুরুষে পুরুষং, কোন মানুষকে যেন সেজদা করো না, কোন মাজারের যেন সেজদা করো না। পাপুরুষে পুরুষং, কোন মানুষ শুয়ে থাকলে মাজারে যে যেন শুয়ে আছে ওই মাজারে সেজদা করা হারাম হয়ে যাবে। পাপুরুষে পুরুষং দেহে দেহিনা, কোন আকৃতি তৈরিকে পূজা শুনে সেজদা করো না। দেহে দেহিনা চন্দ্রের রূপিনা, খবরদার কোন আকৃতি সূর্যকে তোমরা পূজা করো না, সূর্যকে তোমরা সেজদা করো না, পানিকে তোমরা সেজদা করো না, গাছকে তোমরা সেজদা করো না। হে মুসলমান, তোমাদের জন্য সেজদা নয়, তোমাদের জন্য একমাত্র সেজদা করার জায়গা হচ্ছে আসসালাতু মিরাজিল মুমিনিন। মানো তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে দিয়ে সেজদা করতে হবে। ইন্না ইয়াশরাকু বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাত ওয়া মা'আহুন নার। এই ছেলেরা, যদি আল্লাহকে তোমরা শরীক করো না, আল্লাহকে যেন দ্বিতীয় আল্লাহ বলে কাউকে দেখো না। যদি একবার কোন কারণে আল্লাহকে আল্লাহ ছেড়ে দিয়ে অন্য কাউকে প্রভু বলে মেনে থাকো, তাহলে কি হবে? তোমাদের সঙ্গে জীবনে কোনো সময় আল্লাহর সঙ্গে তোমাদের দিদার হবে না, আল্লাহর সঙ্গে দেখা হবে না। আল্লাহ পাক তাই বললেন, একমাত্র মুসলমানের সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হবে। আর কোন জাতের সঙ্গে হবে না, কোন সম্প্রদায়ের সঙ্গে হবে না, আর কোন মহবের সঙ্গে হবে না, একমাত্র দিদার হবে। আল্লাহ পাক বললেন মুসলমানের সঙ্গে আমি আল্লাহ দিদার হবে। যদি বললেন না আমি তো নামাজ পড়ি না, আমার দিদার হবে কেন? হবে। আসসালাতু মিরাজিল মুমিনিন, আল্লাহ পাক বলেন ওখানে হাক্কান নাসুল মুমিনিন। হে মুমিনের বান্দা, তুমি মুমিন হয়ে মুসলমান হয়ে তুমি মুসলমান হয়ে মরতে পারো না, কিন্তু তুমি তো ইমানদার হয়ে মরেছো। তুমি তো নামাজ পড়নি তাই কি করেছো? তুমি তো রোজা রাখনি তাই কি হয়েছে? তুমি নেশা করেছো তাই কি হয়েছে? তুমি মদ খেয়েছো তাই কি হয়েছে? তুমি শরাব খেয়েছো তাই কি হয়েছে? তুমি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির,
ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা বাসিবাল মাউত। তুমি নেশা করেছো, আল্লাহর কাছে গুনাহ করেছো। তুমি মদ খেয়েছো, আল্লাহর কাছে গুনাহ করেছো। তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে গুনাহ করেছো। তুমি অপরাধ করেছো, আল্লাহর কাছে গুনাহ করেছো। মানুষ কতল করে দিয়েছে, গুনাহ করেছো। কিন্তু তুমি তো বিশ্বাস করেছো কোরআন আমার সত্য, আল্লাহ আমার সত্য, নবী আমার সত্য, রাসূল আমার সত্য, সবই আমার সত্য। আমার এই মনের কাছে ভিতরে আমল ছিল, ঈমানটা তোমার ভিতরে আছে, ঈমানটা তোমার ভিতরে আছে। বাইরেটা তুমি মানতে পারো না, তোমার জীবন শীর্ণ ঈমান, ছোট ঈমান, ক্ষুদ্র টিম করছে ঈমান। কিন্তু যখন দুজনে মারা গেল, বেদিন কুফার একজন মারা গেল, সে আল্লাহ মানে না। আর যারা আল্লাহকে মানে নামাজ পড়ে মরল না, রোজা রেখে মরল না, কিন্তু একেও মারা গেল। কিন্তু অনেক মানুষ বলে যায় ও মদ খেয়েছে, ওর জানাজা হবে না। না না, কথা তুমি বলতে পারো না। ও নেশা করে নামাজ পড়তো, বেদামাজি নামাজ, ওর জানাজা হবে না, এ কথা তুমি বলতে পারো না। আল্লাহ পাক বলছেন ওই মানুষটার নামাজ পড়েছে, কিন্তু ওই মানুষটাই হচ্ছে ঈমানদার। যদি বলা যাবে না, ভাই 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 খেয়ে যাচ্ছে, তাই না? এ কিরকম কথা হুজুর বলছে, ও নামাজ পড়ে না, রোজা মানে ঈমানদার বলে চলে যাচ্ছে হুজুর, এটা তো মনে যাবে না। সে নামাজ না পড়তে পারে, আল্লাহর কাছে গুনাহ করেছে। সে রোজা রাখেনি, আল্লাহর কাছে গুনাহ করেছে। এগুলো বলা যায় না, বললে তার ওই সাধারণ মানুষের সুবিধা হয়, আর নামাজ না পড়ার চেষ্টা করবেন না, খবরদার না, খবরদার ভুল করবেন না। কারণ হচ্ছে কি, যে মানুষটা নামাজ পড়লো না, কিন্তু সে মনে 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 আল্লাহকে মেনেছিল। শুধু দরুদ পড়ে যে মানুষটা শুকরের মুখ হলো, যে মানুষটা দরুদ পড়ে শুকরের মুখ হলো, সে কি করেছিল সারা জীবন? আই কি করলো? আর রে বাপে দিউ সাবাউনা জুজানাই সারাহা আইয়ান করলো উম্মাহ। সে সারা জীবনটা সুখ খেয়েছে, হারাম খেয়েছে। হারাম খেয়ে খেয়ে মরার সময় সে তার একটি মাত্র বাচ্চা ছেলে, মরার পরেই দেখে তার আব্বাজাদের চেহারা মোবারক শুকরের আকৃতি হয়ে গেছে। তাড়াতাড়ি কাপড় ঢাকা দিয়ে আল্লাহর কাছে বাচ্চা কাঁদে, কি হবে, কি ব্যাপার? আমার আব্বার চেহারা মোবারক মুখমণ্ডলটা শুকর হয়ে গেল, খিঞ্জির হয়ে গেল। আমি যদি মানুষের কাছে যাই, এলাকাবাসীর কাছে যাই, তারা আমার আব্বাদের চেহারা দেখলে, শুকরের চেহারাটা দেখলে কেউ জানাজায় থাকবে না, সব ছুটে ছুটে ভয়ে পালিয়ে যাবে, কেউ আমার আব্বার মাটি দাহ করবে না। চিন্তা করতে লাগবে কি করা যাবে, কি হবে। বাড়িতে বাপ শুয়ে আছে, বাপ শুয়ে আছে মারানি মিথ্যা, যে বাড়িটা দুনিয়াতে চলে গেছে, জিন্দা নাই, মোর্দা বাবা শুয়ে আছে, মুখের উপরে পর্দা দিয়ে দিয়েছে, কেউ দেখতে আসে না, লক করে দিয়েছে, কেউ যেন না দেখতে আসে। কেন দেখতে আসলে তার চেহারা দেখলে